দেখো, এখন আমরা করবো 18 নম্বর অঙ্কটি। কি বলছি? 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে। ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল, হিসাব করে লিখি। ধরে নাও 126 মিটার একটি কি আছে উলম্ব খুঁটি। ধরে নাও এটা একটা 126 মিটার উলম্ব খুঁটি ধরে নাও। এবার এই উলম্ব খুঁটিটা 126 মিটার, 26 ডেসিমিটার। দেখো, মাটি থেকে কিছুটা উপরে গিয়ে এই খুঁটিটা মস্কে যায়। ধরে নাও এটাকে দিলাম ডি বিন্দু দিলাম। এই ডি বিন্দু থেকে ডি বিন্দুতে মাটিটা কি হয়, খুঁটিটা মস্কে যায়। এবার এই খুঁটিটা যদি এখানে মস্কে যায় তাহলে মাথাটা কি হবে, এদিকে আসবে। ধরে নাও এই মাথাটা আসে এইখানে, তাহলে এইখানে এসে ভূমি স্পর্শ করে। তাই এই মাথাটা কোথায় আসে, এইখানে চলে আসে। এই জায়গাটা কিন্তু ছুটে যায় না, এটা লেগে থাকে। এই খুঁটিটা এইখানে মস্কে গিয়ে মাথাটা এইখানে চলে আসলো, অর্থাৎ সি বিন্দুতে স্পর্শ করলো। তাহলে এবার দেখো, এ বি টোটালটা হচ্ছে 126 ডেসিমিটার। আমি ধরে নিলাম এই যে খুঁটিটি ডি বিন্দুতে এক্স ডেসিমিটার উপরে মস্কে গেল ডেসিমিটার, মানে এই বি থেকে ডি বিন্দু দূরত্ব হচ্ছে কত, এক্স ডেসিমিটার। এটা ধরে নিলাম। তাহলে খুঁটিটি মাটির থেকে এক্স ডেসিমিটার উপরে মস্কে গিয়ে তার অগ্রভাগ সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। বুঝতে পারলে যে এই যে খুঁটিটা উলম্ব খুঁটিটা ডি বিন্দুতে মস্কে, অর্থাৎ এক্স ডেসিমিটার উপরে ডি বিন্দুতে মস্কে যায়। মস্কে গিয়ে এই তার মাথাটা সি বিন্দুতে মাটি স্পর্শ করে। তাহলে দেখো, এইখান থেকে এইটুকুর দূরত্ব, টোটাল দূরত্ব ছিল এখান থেকে 126। এবার যেহেতু নিচে এইটুকুর দূরত্ব চলে আসলো কত, এক্স, এক্সটা মাইনাস হয়ে যাবে। এবার এ থেকে ডি যদি 126 মাইনাস এক্স হয়, তাহলে এই এ ডিটাই কিন্তু আবার এখানে চলে এলো। অর্থাৎ এ বিন্দুটা যদি সি বিন্দুতে আসে তাহলে এটাও কি হবে, 126 মাইনাস এক্স ডেসিমিটার হবে। তাহলে প্রশ্ন করা হয়েছে এখান থেকে এটুকুর দূরত্ব কত এবং এক্স এর মান কত, এটা বের করতে বলা হয়েছে। আর এখানে কত ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে। দেখো বলছে কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ করে। তাহলে এই হচ্ছে ছবি। ছবি একবার হয়ে গেলে আসলে কোথাও তোমাদের সমস্যা থাকবে না। তাহলে কি লিখবে, ধরি, প্রথমে ধরি লিখলে, ধরি লিখতে ধরি এক্স ডেসিমিটার ওপরে ডি বিন্দুতে খুঁটিটি উলম্ব খুঁটি দুমড়ে গিয়ে এক্স ডেসিমিটার উপরে ডি বিন্দুতে উলম্ব খুঁটিটা লিখতে হবে। উলম্ব খুঁটি দুমড়ে গিয়ে তার অগ্রভাগ সি বিন্দুতে মাটি স্পর্শ করে। আরেকটু লিখলে ভালো হতো। ধরি লেখার পরে এখানে আরেকটু শব্দ তোমরা যুক্ত করে দেবে। দেখো, ধরি লিখে কমা দেবে, লিখবে এবি উলম্ব খুঁটিটির, এবি সমান সমান
এবি সমান সমান এখানে লিখবে ধরি এবি সমান সমান উলম্ব খুঁটিটির এবি সমান সমান উলম্ব খুঁটির x ডেসিমিটার উপরে ডি বিন্দুতে উলম্ব খুঁটি দুমড়ে গিয়ে তার অগ্রভাগ সি বিন্দুতে মাটি স্পর্শ করে। লিখলে ভালো হয়। কি লিখলাম? ধরি এ বি, দেখো এই যে এ থেকে বি, সিটা আমি একটু উপরে দিচ্ছি, এখানে দিচ্ছি যে ধরি কমা এ বি উলম্ব খুঁটির, এই যে এ বি সমান সমান উলম্ব খুঁটি ছিল, উলম্ব খুঁটির x ডেসিমিটার উপরে, দেখো উলম্ব খুঁটির x ডেসিমিটার উপরে ডি বিন্দুতে এখানে আর খুঁটি লিখতে হবে না, এখানে আমরা খুঁটিটা উল্লেখ করে দিলাম, এখানে উল্লেখ করে দিয়েছি, তাই ডি বিন্দুতে দুমড়ে গিয়ে তার অগ্রভাগ অর্থাৎ তার মাথা সি বিন্দুতে মাটি স্পর্শ করে। এটুকু হয়ে যাবে। এবার কি লিখবে? চিত্র থেকে পাই। কি লিখবে? চিত্র থেকে পাই। এবার দেখো চিত্র থেকে কি পাও? আমরা পাচ্ছি বিডি সমান সমান, দেখো এটা ধরেছি আমরা, সমান সমান কি লিখবে? x ডেসিমিটার কমা এ থেকে ডি সমান সমান এ থেকে ডি আর ডি থেকে সি সমান সমান ডি থেকে সি সমান সমান হতে হবে 126 মাইনাস এক্স, এটা 126 মাইনাস এক্স, এটা 126 মাইনাস এক্স, লিখবো আমরা 126 মাইনাস এক্স, ঠিক আছে, ডেসিমিটার লিখলাম ডেসিমিটার। এবার দেখো আর কি দেওয়া আছে? বিসি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, এবার কোণ দেওয়া আছে বিসিডি, কোণ বিসিডি সমান সমান আছে 30 ডিগ্রি। এবার তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ত্রিভুজ দেখো আমাদের মান চেয়েছে এটার, মান চেয়েছে এটার, তাহলে প্রথম সম্পর্ক আছে এটা কি অতিভুজ, এটা কি অতিভুজ, আমি লিখে নিচ্ছি, এটা কি লম্ব, এটাকে বলা হয় কি লম্ব, এটা বলা হয় কি ভূমি। তাহলে দেখো যখন তোমরা লিখবে লম্ব বাই অতিভুজ তখন হবে সাইন, আবার লিখবে যখন লম্ব বাই ভূমি তখন হবে কি ট্যান, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমরা কি লিখবো? ত্রিভুজ তো একটাই আছে, তাই লিখবো সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই কি পাও? এটা লম্ব, বি আর টি লম্ব, বিডি কি হয় লম্ব, নেব বিডি বাই এই লম্ব বাই কি আছে অতিভুজ, কি আছে ডিসি কিংবা সিডি সমান সমান কি আছে ডিসি আর কি আছে সিডি, কিংবা লিখতে পারি আমরা বিডি, কিংবা বিডি বাই সিডি, সিডি আমরা লিখতে পারি। লম্ব বাই অতিভুজ, লম্ব কি আছে বি থেকে ডি, অতিভুজ কি আছে সি থেকে ডি, লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি হবে সাইন, সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, লিখবো সাইন আমরা 30 ডিগ্রি। এবার দেখো বা বিডির মান দেওয়া আছে কত আছে x, তাহলে আমরা লিখতে পারি x বাই কি আছে সিডি সমান সমান সাইন 30 ডিগ্রি মান কত আছে 1/2। তাহলে দেখো বিডির মান আমরা লিখলাম x, সিডির মান কত আছে, তো সিডির কোনো মান দেওয়া নেই, সিডির মান দেওয়া আছে, দেখো সিডির মান দেওয়া আছে, ভালো লক্ষ্য করো, বিডির মান দেওয়া আছে x, সিডির মান দেওয়া আছে কত 126 মাইনাস x, লিখবো 126 মাইনাস x আছে, তো সিডির মান কিন্তু আছে 126 মাইনাস x দেওয়া আছে, কিন্তু 126 মাইনাস x দেওয়া আছে। তাহলে এবার কোণাকুণি গুণ করো, দেখো বা 2 এর সাথে x গুণ কত হয় 2x সমান সমান
126 এর সাথে 1 গুণ করো, 126 অক্ষে 126 মাইনাস 1 এর সাথে x গুণ করো হয় x অক্ষে x, বা কি লিখব 2x মাইনাসটা প্লাস x সমান সমান 126, বা দুটা x আর একটা x কত x হয়, তিনটা x সমান সমান কত হবে 126, বা x সমান কত হবে 126 বাই কত হবে 3, 3 অক্ষে 3, 3 4 12, 3 2 6, সুতরাং x সমান কত হবে 42, কত x সমান কত হবে 42। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। লিখব আবার সমকোণী ত্রিভুজ কি আছে BCD থেকে পাই, BCD থেকে পাই লম্ব বাই ভূমি, লম্ব কি আছে BD, লিখব BD, ভূমি কি আছে B থেকে C, লিখলাম B থেকে C, সমান সমান tan লম্ব বাই ভূমি কি হয় tan কত ডিগ্রি 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। দেখো বা কি লিখবে, বা BD এর মান কত আছে x, x এর মান কত আসলে এখানে 42, লিখলাম 42, BC এর মান নেই, সমান সমান tan 30 ডিগ্রি মান কত আছে 1/√3, তাহলে সুতরাং BC এর সাথে 1 গুণ কত হয় BC সমান সমান 42 সাথে √3 কত হয় 42/3। আমাদের অঙ্ক শেষ হলো। এবার তার উত্তর লিখবে, খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, উত্তর লিখবে সুতরাং খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল, এবং তারপর কি বলছে তার অগ্রভাগ কি বলছে গোড়া থেকে কি বলছে কত দূরে, 42√3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছে, কি বলছে মাটি স্পর্শ করেছিল, লিখবো মাটি স্পর্শ করেছিল। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক শেষ হয়ে গেল। এটা আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও যদি আমার সমস্ত ভিডিও তোমরা পেতে চাও। চলো এরপরের অঙ্ক।